আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের রেসিপি হতে চলেছে বিয়েবাড়ির মতো সুস্বাদু ইয়াম্মি চিকেন স্যাটে, যেটি আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলেছি। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই দেখতে পেলেন আমি চিকেনগুলো কীরকম সাইজের কাট করে বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো টক দই, 1 চামচ আদা আর রসুনের পেস্ট, আর দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর আমরা দেবো এখানে অল্প একটু পরিমাণে ফুড কালার, যাতে কালারটা অনেকটা সুন্দর আসে। তো চিকেন স্যাটের যে কালারটা রেডের সেই কালারটা আসে। আমি এখানে বেশি নয়, জাস্ট অল্প একটু কালার দিলাম, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এটাও ভালো করে মিক্স করে নিলাম। এরপর দেবো 1 চামচ মতো চিকেন মশলা। আপনারা কেনাও দিতে পারেন, ঘরে যে গরম মশলাটা তৈরি করেন সেটাও দিতে পারেন। আমি এখানে চিকেন যে কেনা মশলাটা পাওয়া যায় সেটাই দিলাম 1 চামচ মতো, দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিলাম। এরপর এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি এখানে ছোট চামচের 3 চামচই কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। তো এটাও ভালো করে মিক্স করে নেবার পর এখানে অ্যাড করব সবার শেষে লবণটা। তো সবার শেষে পরিমাণ মতো লবণটা দিলাম। লবণের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ এখানে সয়া সস ব্যবহার করব, ওতে লবণ আছে। তো এরপর কিউব করে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ যেরকম চিকেন স্যাটেতে লাগে কাট করে নিয়েছি ওরকমভাবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীরকমভাবে কাট করেছি। এরপর দিয়ে দিলাম টমেটো সস আর 1 চামচ মতো সয়া সস। সমস্ত উপকরণগুলো হালকা চামচে করে মিশিয়ে নেবার পর হাতে করে ভালো করে মিশিয়ে নেব। তো আমার হাতে করে সুন্দর করে এটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এরকম যে স্টিকগুলো পাওয়া যায় চিকেন স্যাটে করার জন্য, তো এই স্টিকগুলো নিয়ে নিয়েছিলাম। এরপর প্রথমে দিলাম পেঁয়াজ, একটা চিকেন, ক্যাপসিকাম, টমেটো দেওয়ার পর আবার একটা চিকেন, তারপরে আবার পেঁয়াজ, আবার চিকেন, এরকমভাবেই আমি সমস্ত চিকেন স্যাটিংগুলো তৈরি করে নিয়েছিলাম। লোহার একটা কড়াইয়ে তেলটা গরম করতে বসতে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ায় আমি চিকেন স্যাটিংগুলো দিয়ে দিলাম। তো এটা মিডিয়াম আঁচই হবে, খুব হাই ফ্লেমে হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, বাকি জিনিসটা ভেতরে কাঁচা থেকে যাবে। তো 5 মিনিট পর এটা এক পিঠ হয়ে গেছে। আমি এরকমভাবে স্টিকটা ধরে উল্টে দিলাম। তো এরকম আরও 5 মিনিট করলে এটা ফ্রাই হয়ে যাবে। এটা খুব ফ্রাই করে না, হালকা ফ্রাই করলে এটা হয়ে যায়। বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু টেস্টটা থাকবে না। তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটুখানি জাস্ট ডেকোরেশনের জন্য সাদা তেল ব্যবহার করলাম। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।